আমি অনুরোধ করছি, সামনে আমাদের মেয়র রয়েছেন, আপনারা মঞ্চে জায়গা করে নিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরের মতনই এই দেশপ্রিয় পার্কে আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন করি। আপনাদের সবাইকে অনুরোধ করব, আমরা আজকে এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস শুরু করব আমাদের রাজ্য সঙ্গীত নিয়ে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার পথ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। দেখো, 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 হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার পথ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান। ধন্যবাদ। যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। যে মানুষটিকে এই মঞ্চে আমরা প্রত্যেক বছর পাই এবং যার গান ছাড়া আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস অসম্পূর্ণ থাকে, সেই মানুষটি আজকেও আমাদের মধ্যেই আছেন। তার গানের মধ্যে দিয়ে যতদিন বাংলার মানুষ বেঁচে থাকবে উনি অমর হয়ে থাকবেন আমাদের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন প্রতুলদার সহধর্মিণী, তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে এখানে আসার জন্য। এবং প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতুলদাকে পুষ্পার্ঘ্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এবং আমাদের প্রত্যেককে অনুরোধ করছি যে গান বাংলার মানুষ প্রতিনিয়ত গায়, সেই গানটি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। গানটি পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি
আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী বিবেক কুমারকে। তার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করব প্রতুলদার স্মরণে। ধন্যবাদ। প্রতুলদা আমাদের সঙ্গে ছিলেন, প্রতুলদা আমাদের সঙ্গে আছেন, প্রতুলদা আমাদের সঙ্গে থাকবেন। অনুরোধ করছি বিবেক কুমারকে এই গানটি পরিবেশন করার জন্য। হ্যাঁ, আপনারা বসুন, আপনারা বসুন। হ্যাঁ, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
জেগে রই। আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মা। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি শ্রী জয় গোস্বামী। আমি প্রতুলদার আশীর্বাদ পেয়েছি। আপনি প্লিজ। হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। ভাষা দিবসের শহীদদের আমার প্রণাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজ থেকে 17-18 বছর আগে এই দেশপ্রিয় পার্কে এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন, তারপর থেকে প্রত্যেক দিন প্রত্যেকবার আমি আসতে পেরেছি। আর যিনি নেই, প্রত্যেকবার এসেছিলেন কিন্তু আজ নেই, তার কথা তো আপনারা বুঝতে পারছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ
নমস্কার। এখানে আছেন প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী, তাকে আমার প্রণাম। আমি একটি কবিতা পড়ব, যেহেতু প্রতুলদা চলে গেছেন সেহেতু, এবং আজকে আমি বাংলার গান গাই, এটা আমি যখন ঢুকেছি তখন দেখেছি যে সেটা বাজানো হচ্ছে চতুর্দিকে। এটা ইন্দ্রনীল ব্যবস্থা করেছিলেন যে এটা বাজানো হচ্ছিল। আমি যে কবিতাটি পড়ব সেই কবিতাটি ছোট কবিতা, এর নাম বাংলা। কবিতাটি যিনি লিখেছেন তিনিও আর বেঁচে নেই, তার নাম ভাস্কর চক্রবর্তী। কোন আধার কোণে তুমি মুখ লুকিয়ে বসে আছো, কোন মলিন মুখের সঙ্গে তুমি লেপ্টে আছো একটা রঙিন আভা হয়ে। বাংলা, আমার বাংলা, তোমার জন্য প্রদীপ আর নক্ষত্রের আলো, তোমার জন্যে চন্দন আর দুব্য ঘাস। বাংলা। নমস্কার। ধন্যবাদ শ্রী জয় গোস্বামীকে। এবার অনুরোধ করছি ইমন চক্রবর্তীকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। নমস্কার। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার দিদিকে, আমাকে এই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্যে। আমি অল্প করে বাংলার লোকগীতির মধ্যে অন্যতম একটি সাবজেক্ট, যেটি কীর্তন, পুরো কীর্তন তো নয়, আমি কীর্তনাঙ্গের কয়েকটা লাইন একটু গাওয়ার চেষ্টা করছি। আমি মাথার ক্যাশে মোছাইয়া লইব রে শ্যাম, মাথার ক্যাশে মোছাইয়া লইব রে শ্যাম, তহরে পাইলে নয়নে নয়ন রাখিব, আমি নয়নে নয়ন রাখিব রে শ্যাম, নয়নে নয়ন রাখিব রে শ্যাম, তহরে পাইলে নয়নে নয়ন রাখিব। কলিজারি পূর্ণ দিয়া রাঙা চরণ ধোয়াইয়া, কলিজারি পূর্ণ দিয়া রাঙা চরণ ধোয়াইয়া, মাথার ক্যাশে মোছাইয়া লইব রে শ্যাম, মাথার ক্যাশে মোছাইয়া লইব রে শ্যাম, তহরে পাইলে নয়নে নয়ন রাখিব, আমি নয়নে নয়ন রাখিব রে শ্যাম, নয়নে নয়ন রাখিব রে শ্যাম, তহরে পাইলে নয়নে নয়ন রাখিব, নয়নে নয়ন রাখিব। ধন্যবাদ। ধন্যবাদ ইমনকে। অনুরোধ করছি সুরজিৎ চট্টোপাধ্যায়কে
আপনাদের একটু অনুরোধ করব, বোধহয় ক্যামেরার জন্য একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু যদি দেখে নেন যাতে যারা শ্রোতা বন্ধুরা এসছেন তাদের যাতে অসুবিধা না হয়। আমি আপনাদের পল্লী কবি জসিমউদ্দিনের লেখা এবং আব্বাসউদ্দিন আহমদ সাহেবের গাওয়া একটা রাধাকৃষ্ণের গান শোনাচ্ছি। প্রাণ সখী রে, প্রাণ সখী রে, ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে, ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। আরে বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি বদন, আর বেনি বদন দিব তারে আইনা দে। প্রাণ সখী রে, প্রাণ সখী রে, ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। সখী রে, ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। যে পথ দিয়ে বাজায় বাঁশি সে পথ দিয়ে যায়, যে পথ দিয়ে বাজায় বাঁশি সে পথ দিয়ে যায়। সোনার নূপুর পরে পায়, আমার নাকের নলক খুইলা দিব, নাকের নলক খুইলা দিব সেই না পথের গায়ে। আমার গলার হার গড়িয়ে দেব সেই না পথের গায়ে, যদি হার জড়িয়ে পড়ে যায়। প্রাণ সখী রে, প্রাণ সখী রে, ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে, ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে, ওই শোন কদম বোতলে বংশী বাজায় কে। ধন্যবাদ। ধন্যবাদ সুরজিৎকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি শ্রীজাত, তাকে অনুরোধ করছি তার একটি কবিতা পাঠ করার জন্য। শুভ সন্ধ্যা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। প্রতি বছরের মতো এবছরও এই মহতী ভাবনা এবং উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাদের সামিল করার জন্য। এত বছর ধরে আসছি, প্রথম প্রতুলদা নেই, বা হয়তো এই প্রথম প্রতুলদা সবচাইতে বেশি করে আছেন আমাদের মধ্যে। একটি ছোট লেখা পড়ছি যার নাম বর্ণমালা। গাছের পাতায় বর্ণমালা, রোদের হাতে খড়ি, বাংলা ভাষা পড়লে আজও প্রতুলদাকেই পড়ি। সফেদ চুলের অঙ্গীকারে বাতাস বাঁধে বাসা, জানের কাছে কবুল রাখে গানের পরিভাষা। প্রকাশ্যে আধুনিক তিনি, প্রকাশ্যে সাবেকি, বাংলা ভাষা দেখলে আজও প্রতুলদাকেই দেখি। নিরস্ত্র এক আলিঙ্গনে দুহাতি যাঁর খোলা, চিরতরুণ শক্ত কাঁধে বিবাগী তাঁর ঝোলা। হাঁটতে গেলেন হয়তো কোথাও, ফিরবেন এক্ষুনি, বাংলা ভাষা শুনলে আজও প্রতুলদাকেই শুনি। বাহ, ধন্যবাদ শ্রীজাতকে। অনুরোধ করছি লোপামুদ্রা মিত্রকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। আমি যে গানটি গাইব বা যে কবিতাটি গাইব আজকে, এই কবিতাটি প্রতুলদা নিজে ভীষণ ভালোবাসতেন। যখন আমি, কারণ প্রতুলদার সঙ্গে তো প্রায় প্রথম থেকে একদম আলাপ আমাদের। জীবনানন্দ দাশের এই কবিতা আমি পুরোটা গাইব না, কারণ অনেক বড় কবিতা। অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের সুর। জি স্যার।
আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক বয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়া। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো বা হাস হব কিশোরীর ঘুর রতিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারি সবুজ করুণ ডানা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে ধন্যবাদ লোপাকে। অনুরোধ করব শ্রী গৌতম ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন। নমস্কার। আমাদের সকলের প্রিয় বন্ধু, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয়রা যারা আছেন, প্রতুলদার সহধর্মিণী বৌদি এবং সকল ভাষাভাষী মানুষ যারা মাতৃভাষাকে শ্রদ্ধা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, প্রত্যেককে আমার প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমরা এই ভাষা, বাংলা ভাষা, আমরা গর্বিত, তার কারণ আজ থেকে প্রায় 25 বছর আগে রাষ্ট্রপুঞ্জ এটাকে আন্তর্জাতিক ভাষা দিবস বলে গণ্য করে থাকেন। তার জন্য আমরা গর্বিত। হাজার হাজার ভাষা রয়েছে, কেন আমাদের ভাষাকে করল? তার কারণ হচ্ছে এর জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছে। আমরা যেন আমাদের ভাষাকে না ভুলি। ভাষা মানে সব কিছু, মাতৃভাষা মানে মাতৃদুগ্ধ সমান। ফলে আমরা শ্রদ্ধা করব বাংলা ভাষাকে,
বাঙালি চিরকাল আক্রান্ত হয়েছে, আমাদের দেশ ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু বাংলায় লড়াই করেছে নিজের ভাষা সংস্কৃতির জন্যে। আবার যদি আক্রমণ আসে, বাঙালি লড়াই করবে তার নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের ইতিহাস, নিজের কৃষ্টির জন্য। আবার আমরা জোর গলায় বলবো, এটা আমাদের ভাষা, বাংলা ভাষা। আন্তর্জাতিক এই দিবসে সমস্ত ভাষা শহীদদের স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রণাম। ধন্যবাদ শ্রী গৌতম ঘোষকে। আমাদের মধ্যে উপস্থিত আছে রূপঙ্কর বাগচি। অনুরোধ করছি একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আজকের এই দিনটি 21শে ফেব্রুয়ারি আমাদের স্মরণীয় দিন, এবং সত্যি কথাই প্রতুলদাকে খুব আজকে মনে হচ্ছিল প্রতুলদা থাকলে, আর শ্রীজাতর কথার মতোই প্রতুলদা বোধহয় রয়েছেন কোথাও না কোথাও। কারণ ধন্যবাদ জানাবো শ্রীজাতকে, অসাধারণ একটি কবিতা আবৃত্তি করলেন প্রতুলদাকে নিয়ে। এত বড় ডেডিকেশন, উৎসর্গ বোধহয় প্রতুলদারকে আর কোনোভাবেই দেওয়া সম্ভব হতো না। আমি যে গানটি গাইব ওই সময়কার, প্রতুলদার সময়কালীন আরেকজন মানুষের গান, যার আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে কাজ করবার। ডিটা দাও। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। ধন্যবাদ রূপঙ্করকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আবুল বাসার, ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। আমাদের এই মঞ্চ প্রতুলদার স্মৃতি দিয়েই ঘেরা, একদম স্মরণ সভার মতোই করেছেন আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, সেভাবেই ব্যবস্থা করেছেন। আমি এইখানে দাঁড়িয়ে একটা কথা আমার মনে হচ্ছে, সেটা হলো যে বাংলাদেশ, যাকে বাদ দিয়ে তো 21শে ফেব্রুয়ারি হয় না, বাংলাদেশ মনে হচ্ছে যেন উদ্ভ্রান্ত, ও যেন তার নিজের সত্তাকেই হারিয়ে ফেলেছে। সেই সত্তাকে খুঁজে ফেরার একটা কবিতা আছে আল মাহমুদের লেখা। সে কবিতাটার নাম হচ্ছে আপনার নোলক। আমি পাঠ করছি আর কি। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী,
হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাকপাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গানা ছাড়া ঘরকে যাব না। নমস্কার। ধন্যবাদ। অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন বাবুল সুপ্রিয়, তাকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পার আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাড় আমার বড় প্রিয়। এই বাংলা মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে? কোথায় বলো এত বকুল বসন্তে হাসে? কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে? কোথায় বলো এত বকুল বসন্তে হাসে? শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়? এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার
জন্ম আমায় দিও। প্রতুলদাকে অনেক নমস্কার জানাই। অনেক নমস্কার আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ। ধন্যবাদ বাবুল সুপ্রিয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি সুবোধ সরকার। অনুরোধ করছি তার একটি স্বরচিত কবিতা পাঠ করার জন্য। ও আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা। আজকে এই 25তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যখন রাষ্ট্রপুঞ্জ বলেছে অনেক বড় করে করুন, তখন অত্যন্ত বেদনার যে বাংলাদেশে হচ্ছে না, হলেও সেটা না হওয়ার মতো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এত সুন্দর করে, এত বড় করে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে আজ। আমি বাংলা ভাষাকে সম্মান জানিয়ে, মাতৃভাষাকে সম্মান জানিয়ে, আমি কবি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কবিতাটার নাম আমি। আমি সেই জনকে সম্মান করি যিনি প্রতিবাদে গর্জে ওঠেন, যিনি সকল প্রতিরোধে সূর্যের রশ্মি স্পর্শ করেন। আমি হচ্ছি সেই জন যে জনাদেশকে সম্মান করে, রাস্তাকে রাস্তা দেখায় সযত্নে, পথ দিশাকে দিশা মনে করি। আমার সংগ্রাম আমাকে অনেক সংগ্রাম জানতে শেখায়। আমার ভাষণে দীপ্ততা থাকে না, থাকে বজ্র কঠোর শৃঙ্খলা। আমার ভাষণ আত্মনেমি নয়, থাকে সহজ ভাষার অলঙ্কার। আমি সেই মানুষ যার জীবন মানুষের জন্য, ওটাই আমার অহংকার। আমি মাটিকে সম্মান জানাই, যে মাটি আমাদের বাঁচতে শেখায়। আমি শিশুদের ভালোবাসি, যে শিশুরা জাতির মেরুদণ্ড, ওরাই ফোটায় হাসি। আমি সেই নবপ্রজন্মকে ভালোবাসি, যে লোভী নয়, মহান বীর। আমি সেই নারী শক্তিকে সম্মান দিই, যার আত্মমর্যাদা রক্ষা করতে সংকল্পবদ্ধ। ভালোবাসি আমি সেই মেয়েদের, বিপদে কখনো যারা ডরে না, শত বাধা এলেও বাধা মানে না, অপ্রতিরোধ্য গতিকে ভয় পায় না, চলে সে অবিচল গতিতে। তার চলার পথ, তার নিশানা, যাকে কেউ কখনো ছুতে পারে না, সেই তো আমার প্রিয়। তেলা মাথায় তেল যে না দেয়, সেই তো সাজায় গেহ। আমি ভালোবাসি সেই প্রজন্মকে যারা গড়ে তোলে ইতিহাস, যাদের গর্জনে গর্জে ওঠে বাংলার গৌরব, বিশ্বাস। আমার প্রিয় সদ্য জীবন, সদ্য আশার আলো, সবাইকে যারা আপন করে নেয়, তারাই তো আমার ভালো। ধন্যবাদ কবি সুবোধ সরকারকে। অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে, এবং বিশেষ একটি গানের জন্যই আমি অনুরোধ করছি। গানটির গীতিকার এবং সুরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গানটি পরিবেশন করবে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।
আমার আন্তরিক শ্রদ্ধা আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিবারই আজকের এই দিনটি আমরা ওনার জন্যই আসতে পারি একত্র হয়ে ভাষা দিবসের স্মৃতি রোমন্থন করতে এবং আমাদের যেটুকু ক্ষমতা সঙ্গীত পরিবেশন করতে আসি। প্রতুলদা প্রতি বছর আমাদের সঙ্গে থাকেন। এখন আজকে যেন মনে হচ্ছে আমাদের মঞ্চতে উনি একটা এমন জায়গা জুড়ে থাকতেন, ওনার গান মুগ্ধ হয়ে শুনতাম। আমি ওনার শ্রদ্ধা নিবেদন করছি ওনার আত্মাকে। আমি বৌদিকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, আর আমার একটি গান পরিবেশন করছি আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে, দিদির কথায় সুরে এই গানটি। সিটা দাও। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাজে। আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে, আমার আমির সকল প্রাণ সাজুক সকাল সাজে। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমায় আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। আমার হাতের হৃদয় ভাষায় হোক নব পরিচয়, তোমায় আমার চন্দ্র সূর্য জীবনে আনুক জয়। আমার যত করুণ কিরণ আসুক তোমার ঘরে, তোমার সকল ঝড়ের তুফান আসুক আমার ঘরে। আমার আমি হারিয়ে যাক
ধন্যবাদ শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে। এবং আপনাদের অনুরোধ করব আরেকটু জোরে একটু হাততালি দেওয়ার জন্য এই গানটির সুরকার গীতিকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী যোগেন চৌধুরী, ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। সবাইকে নমস্কার। বিশেষ করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের উপস্থিত সমস্ত বন্ধু বান্ধব সবাইকে। মাইকে আসছে না এখনো? এইবার ঠিক আছে। আমি একটা কাগজে লিখে এনেছি যা বলতে চাই। শুরুতেই আমার প্রিয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে তার আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয় ছিল। প্রতি বছর তিনি এই অনুষ্ঠানটিতেও যোগ দিতেন। আজ তার অভাব অনুভব করছি।